সারা বাংলাদেশের জনগণ যদি আমরা ফলজব বনজব এই বৃক্ষগুলো আমরা রোপণ করি, তাহলে আমাদের এই যে অক্সিজেনের অভাব থাকবে না, আমরা অক্সিজেনের সম্পূর্ণ হব। সেহেতু আমি জনগণের জননন্দিত নেত্রী আমাদের এমপি ফজলে করিম চৌধুরী, রাউজানের মাটি ও মানুষের নেতা। এই মানুষটা না থাকলে রাউজানের যে আজকে চেহারা পাল্টিয়ে দিয়েছেন আমাদের এই নেতা এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয়, উনি একজন দক্ষ এমপি মহোদয়। আমাদের সমগ্র চট্টগ্রামে এরকম এমপি আর আছে কিনা সন্দেহ। রাউজানের অভিভাবক জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী ঘোষিত সবুজ শ্যামল রাউজান গড়ার লক্ষ্যে রাউজানে বৃক্ষরোপণ সংক্রান্ত পরিকল্পনা 2024 বাস্তবায়নে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রাউজানের অভিভাবক আমাদের সম্মানিত এবং আমাদের এমপি মহোদয় জনাব এবিএম ফজলে করিম চৌধুরীর যে পিঙ্ক, গ্রিন এবং ক্লিন রাউজান গঠনের যে লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতা এবং অংশ হিসেবে ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ কার্যক্রম উনি হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে আমরা হলদিয়া ইউনিয়নে বিভিন্ন সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ এবং বনজ গাছের চারা আমরা আজকে বিতরণ করলাম। আমরা 18 তারিখ সকাল 9টায় সারা রাউজান একত্রে 1,80,000 চারা আমরা সকাল 9টায় রোপণ করব এবং এর মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর সবুজ এবং নির্মল একটা রাউজান গড়ে তুলব এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক। 16 জুলাই রোজ মঙ্গলবার সকাল থেকে রাউজানের হলদিয়া ইউনিয়নের হজরত ইয়াসিন শাহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। আমাদের মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী কর্তৃক ঘোষিত সবুজ শ্যামল রাউজান গড়ার লক্ষ্যে সবুজে শ্যামলে ভরপুর এবং ফুলে ভরপুর থাকবে আমাদের শান্তির রাউজান। এই রাউজানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এমপি মহোদয় বলেছেন যে আমরা খাবো, আমরা বিক্রি করব, আমরা কিনবো না, আমার রাউজান স্বনির্ভর হবে। সেই লক্ষ্যে বৃক্ষরোপণে আগামী 18 তারিখ 5 মিনিটে 1,80,000 চারা রোপণ করবেন। সেই অনুযায়ী আজকে রাত্রে আমাদের চারা এসেছে। আমাদের এখানে 6,530 পিস ফলদ এবং আমাদের এখানে 2,000 পিসের মতো বনজ গাছের চারা এসেছে। আমরা চারাগুলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সড়কের মধ্যে আমরা দিয়েছি। সেখানে সড়কে এখনো অনেক গাছ আমাদের গত বছর তার আগের বছর লাগিয়েছি, সেগুলো এখন ফল ধরছে, সেগুলো আছে। এরপরও আমাদের যেখানে যেখানে নেই সেখানে আমরা আবার ফুলের গাছ এবং ফলের গাছ লাগিয়ে আমরা ভরপুর করে দিচ্ছি। আমরা চারা রিসিভ করেছি রাতের 2টার সময় এসেছে, আমরা সকালে আনলোড করেছি। এরপর আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা সেইভাবে দিয়েছি, রেশিও অনুযায়ী ভাগ করে দিয়েছি। ফলজ গাছ কয়টা দিব, বনজ গাছ কয়টা দিব, সেই অনুযায়ী তারা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মেম্বার মহোদয়গণ সবাই এসে সেগুলা রিসিভ করছেন। রিসিভ করে অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত সাবলীলভাবে সেগুলা নিয়ে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, ওনারা কিন্তু সব জায়গায় যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী গর্ত খনন করেছে, গর্তের মধ্যে সার বীজ পর্যন্ত দিয়ে রেখেছে। ওনারা গিয়ে এগুলা রেখে দিবে। আমরা এমপি সাহেব যখনই নির্দেশ দিবে 5 মিনিটের মধ্যে আমাদের সমগ্র চারাগুলা অত্যন্ত সুচারুরূপে সুন্দর রূপে আমরা রোপণ করে সেগুলো আবার আমরা কোনো কাঠি দিয়ে এটা করে দিব, শক্ত করে বেঁধে দিব, যাতে কোনো কিছু হেলিয়ে না যায় বাতাসে। আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী স্বপ্নকে আমরা বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য। আমরা সবাই এবিএম ফজলে করিম চৌধুরীর সৈনিক, আমরা সবাই এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ, সারা রাউজান ঐক্যবদ্ধ। আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান একেএম এহসান আল হায়দার চৌধুরী আমাদেরকে বারবার তাগাদা দিয়েছেন, যে তাগাদার মধ্যে যে এমপি সাহেবের মহোদয়ের যা স্বপ্ন
সেটা যাতে সুচারুরূপে নিপুণভাবে আমরা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। আমরা এখন শান্তিতে আছি, আমরা অত্যন্ত শান্তিতে বসবাস করছি, আমরা শিক্ষায় এগিয়ে যাচ্ছি, আমরা প্রগতিতে এগিয়ে যাচ্ছি। এখন এক সময়কার সন্ত্রাসীর জনপদ রাউজান আজকে শান্তির নীড়, আজকে আমাদেরকে শান্তি বিরাজ করছে। আমরা তাই আমাদের মাননীয় সংসদকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চেয়ারম্যান মহোদয়ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের নেতৃত্বে আমরা আছি, ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। হলদিয়া ইউনিয়নে ফলজ বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের মাননীয় সাংসদ ABM ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার চেয়ারম্যান AKM এহসানুল হায়দার বাবুল। চারা বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন রাউজান 1 নম্বর হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। প্রত্যেক ইউনিয়নকে এবং পৌরসভাকে মোট 15টা 14টা ইউনিয়ন একটা পৌরসভা, এটা হচ্ছে প্রথম শ্রেণীর পৌরসভা। আমাদের এখানে আমরা এই যে বর্তমানে আমাদের 10,700 কতটা চারা, আটটা চারা দিয়েছেন, আমরা এই কারণে সুষ্ঠুভাবে বিতরণ করে দিয়েছি। আমাদের ইউনো মহোদয় এসেছেন, আমাদের প্রত্যেকটা মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগ প্রত্যেকটা জনগণ এখানে এসেছেন। আপনারা দেখছেন আমাদের সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে। আর আমাদের এখানে 100-200 গাছ আমাদের এখানে বাকি আছে, তারা আসলে তাদের আমাদের এইগুলা আজকেই রোপণ করে ফেলবে। আমাদের এমপি ABM ফজলে করিম চৌধুরীর জন্য আমরা একটা রাস্তা রেখেছি, উনি এসে ওইটা উদ্বোধন করবে। এবং আমরা এই যে চারা বেশি দিন রাখা যাবে না, সেহেতু আমরা গরম পড়তেছে, সেহেতু আমরা গাছের চারা কিছু কিছু রোপণ করতেছি। এবং আমাদের প্রত্যেক রাস্তায় আমাদের লেবার আছে, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং মেম্বার সাহেবেরা আছেন। আমাদের এই যে জননেত্রী শেখ হাসিনার এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এমপি ABM ফজলে করিম চৌধুরী এবং আমাদের উপজেলা চেয়ারম্যান এহসানুল চৌধুরী বাবুলের নেতৃত্বে আমি হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আমার মেম্বার সাহেবেরা, আমার প্রত্যেকটা মহিলা মেম্বার, পুরুষ মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই আমরা উপস্থিত থেকে আমাদের ইউনো মহোদয়, ইউ মহোদয়, আমরা সবাই উপস্থিত থেকে আজকে আমরা এই চারা বিতরণ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, সারা বাংলাদেশের জনগণ যদি আমরা ফলজব বনজব এই বৃক্ষগুলো আমরা রোপণ করি, তাহলে আমাদের এই যে অক্সিজেনের অভাব থাকবে না, আমরা অক্সিজেনের স্বয়ংসম্পূর্ণ হব। সেহেতু আমি জননন্দিত নেত্রী আমাদের ABM ফজলে করিম চৌধুরী, রাউজানের মাটি ও মানুষের নেতা। এই মানুষটা না থাকলে রাউজানের যে আজকে চেহারা পাল্টিয়ে দিয়েছেন আমাদের এই নেতা ABM ফজলে করিম চৌধুরী মহোদয়, উনি একজন দক্ষ এমপি মহোদয়। আমাদের সমগ্র চট্টগ্রামে এরকম এমপি আর আছে কিনা সন্দেহ। ওনার ছেলে ফরাজ করিম চৌধুরী সারা বাংলাদেশে আজকে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন এবং জনগণের যেখানে ক্ষতি হচ্ছে এখানে দৌড়ে যাচ্ছে, যেখানে আগুন লাগছে ওখানে যাচ্ছে। আপনার ফিলিস্তিন, আপনার তুর্কি, এখানে গিয়ে পর্যন্ত উনি নিজস্ব তহবিল থেকে এবং জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। চারা বিতরণকালে রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ হলদিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।